মাই গড, মাইন্ড ব্লোয়িং। আমার এই দুই চোখে যা দেখি সব কিছু আপনাদেরকে এই ড্রোন অ্যান্ড দেন আমার যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে আপনাদের মাধ্যমে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। তো গাইস, অবশেষে আমাদের DJI Mini 5 Pro আনবক্সিং সময় চলে আসছে। অ্যাকচুয়ালি যদিও ড্রোনটা আমার কিনা হয়েছে আরও কয়েকদিন আগে, ব্যস্ততার কারণে শুধুমাত্র আনবক্সিং করতে পারিনি, আর আজকে মোটামুটি ব্যস্তই ছিলাম। বাট আনবক্সিং করার জন্য এখন চলে আসছি আমরা টাইম স্কোয়ারে একটা রুমে চলে আসছি 32 তলায়। সো আমরা যেহেতু ড্রোনটাকে এখন হচ্ছে ডিরেক্ট ফ্লাইতে চলে যাবো আনবক্সিংয়ের পরে, এগুলো কিন্তু এখনও কিছু আমি চালু করিনি, সব কিছু যেহেতু ফ্লাইয়ের পরে আনবক্সিংয়ে চলে যাব। সো এইখান থেকে ডিরেক্ট হচ্ছে আমরা বের করতেছি সব কিছু কী কী আছে এটার মধ্যে, সব কিছু বের করে দেখাই, তারপরে আমরা ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাব। সো এই হচ্ছে ড্রোন, আর কী কী আছে সেগুলো আমি দেখাচ্ছি। সো এ হচ্ছে অ্যাভারেজ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো। সো এটার সাথে কিন্তু প্রিমিয়ার একটা ব্যাগ আছে, ব্যাগটা আপনারা দেখতে পারেন। অ্যান্ড দেন ফাইনালি আমাদের আচ্ছা, অন্য কিছু দিয়ে শুরু করি সবার আগে। যেমন সর্বপ্রথম যদি আমরা বলি, আমি হচ্ছে যেটা 52 মিনিট ফ্লাইট টাইম অ্যাডভেঞ্চার কম্বো, সেটা আমি নিয়েছি। 3টা ব্যাটারি উইথ ব্যাটারি কেস। সো এটা কিন্তু একটা একটা করে সবগুলো ব্যাটারি আছে, আর চাইলে আপনারা ব্যাটারির চার্জগুলো চেক করতে পারেন, যেহেতু আমি সবগুলো চার্জ করে নিয়ে আসছি, যেহেতু আমি একটু পরে যাবো হচ্ছে বের হবো। সো এটা হচ্ছে গেল ব্যাটারি। অ্যান্ড দেন আমাদের রিমোট, RC রিমোট। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি চাইলে হচ্ছে হ্যান্ডফোন দিয়ে উড়াইতে পারতাম, তার কারণে আমি কিন্তু ড্রোন উড়ানোর জন্য তেমন একটা সময় পাবো না। বাট তারপরেও আমি হচ্ছে এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু এটা ডিসপ্লে আছে। সো এই জিনিসটি আমি নিছি, আর এগুলো একটু পরে প্র্যাকটিস করবো। সো গেল এটা। অ্যান্ড দেন এটার সাথে আর কি আছে সেটাও দেখাই। এটার সাথে কিন্তু কিছু এক্সট্রা পপুলার কার্ড দিয়ে দিয়েছে তারা, যদি এগুলো ভেঙে ঠেঙে যায় আর কি, এগুলোর সাথে ইউজ করা যাবে, আর এগুলো কিন্তু নতুনও কিনতে পাওয়া যায়। সো এটার সাথে আছে হচ্ছে ম্যানুয়াল গাইড। অ্যান্ড দেন মিনি ফাইভ প্রোর সাথে আরেকটা জিনিস যেটা দেয় সেটা আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওদের যে অ্যান্ডি ফিল্টারটা আছে সেইটা। সো এটা হচ্ছে অ্যান্ডি ফিল্টার, এই যে গাইস, এটা হচ্ছে অ্যান্ডি ফিল্টার, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অন্য কোনো ড্রোনের সাথে এখনো দেয় না DJI কোম্পানি, শুধুমাত্র এটার সাথেই দেয়। সো এই জিনিসটা কিন্তু আমার কাছে অস্থির লাগে, অস্থির। যদিও আমার অ্যাকশন ক্যামেরার অ্যান্ডি ফিল্টার আমি আলাদা কিনতে হয়েছে, বাট ড্রোনের জন্য কোনো অ্যান্ডি ফিল্টার কিনতে হয়নি। সো জিনিসটা আসলে দেখতে যেমন কিউট, ইউজও তেমন ভালো পারফরমেন্স পাওয়া যাবে আমি জানি। সো ইউজ করতে হবে এটা। সো এই ছিল হচ্ছে যে নর্মাল যে বিষয়গুলো আছে সেগুলো। আর আমি কিন্তু একটা DJI বেল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা DJI বেল রিমোটের সাথে যুক্ত করার জন্য। ও সো এই বেলটা কিন্তু হচ্ছে রিমোটের সাথে যুক্ত করে এভাবে গলায় চাইলে ঝুলানো যায়। এতে হয় কি, আপনার রিমোটটা যে কোনো জায়গায় যদি থাকে, সো অনেক সময় অনেক জায়গায় রাখতে হয়, বাট এখন আর রাখতে হবে না যেহেতু বেলটা আছে, আর এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় ছোটো বড়ো। সো গেল এই বিষয়টা। আর এখন যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আমাদের অবশেষে মাই গড, মাইন্ড ব্লোয়িং। সো অবশেষে এটা হচ্ছে আমাদের ড্রোন DJI Mini 5 Pro। সো গাইস, নিজের কিনা সর্বপ্রথম এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট, DJI ড্রোন, যেটাকে আমি হচ্ছে ইউজ করব কন্টিনিউ। সো জিনিসটা কেমন আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু এই ড্রোনটা নেওয়ার সবচেয়ে বেশি যে কারণ সেটা হচ্ছে আমি মালয়েশিয়ার যেসব জায়গায় ঘুরি আর কি, এক কথায় আমার এই দুই চোখে আমি যা দেখি মালয়েশিয়া, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, পার্ক, যেখানে যা আছে, আমি অনেক জায়গায় ঘুরি আল্লাহর রহমতে। আর আমি আমার এই দুই চোখে যা দেখি সব কিছু আপনাদেরকে এই ড্রোন অ্যান্ড দেন আমার যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে আপনাদের মাধ্যমে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। শুধু একটা কথাই বলবো, আমাদের সাথে থাকেন, ঠকবেন না ইনশাল্লাহ। ভবিষ্যতে খুব ভালো ভালো জিনিস দেখতে পারবেন। সো এই যে হচ্ছে আমাদের ড্রোন, আর ড্রোনটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে আনছি, তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে এটার মূল্য ছিল, আমি যদি অ্যাভারেজে মেমোরি সহ কিনতে যেতাম আমার মূল্য পড়ে যেত প্রায় 5,500 রিঙ্গিত। সো 5,500 রিঙ্গিত মালয়েশিয়ার টাকা যদি আমি কনভার্ট করি বাংলাদেশি টাকায়, অ্যাভারেজে 1,70,000 টাকার মতো। সো যার কারণে আমি হচ্ছে এটা বাংলাদেশ থেকে আনছি। আর এটা কেনার জন্য আমাকে হচ্ছে হেল্প করছে আমাদের ঢাকার দোহার, আমার এলাকায় বাড়ি
রাসেল ভাই, রাসেল দোহার। সো ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এর আগে হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাটা কেনার জন্য আমাকে হেল্প করছিল, অ্যান্ড দেন ড্রোনটা কেনার জন্য ওনাকে প্যারা দিছিলাম অনেক। উনিও যদিও চট্টগ্রাম যাবে, তারপর উনি হচ্ছে সময় নিয়ে আমাকে কিনে দিছে। সো অবশ্যই মোস্ট অ্যান্ড দেন ভেরি ভেরি থ্যাংক ইউ রাসেল ভাই, রাসেল দোহার। সো আচ্ছা, আমাদের ড্রোন, আর ড্রোনটাকে আজকে হচ্ছে আমরা ফ্লাই করব, আমপাঙে নিয়ে যাব, যেহেতু আমরা কোলালামপুরে থাকি। কোলালামপুরে থেকে আসলে ড্রোনটা উড়ানোর মতো তেমন কোনো প্লেস নেই। সো যার কারণে আমরা চলে যাব হচ্ছে আমপাং। আর আমরা এখন আছি টাইম স্কোয়ারে। যদি আমরা এদিকের ভিউটা আপনাদেরকে একটু দেখাই, সো মাইন্ড ব্লোয়িং গাইস। একমাত্র কিন্তু এই ড্রোনটা আনবক্সিং করার জন্য চলে আসছে এখানে। এদিকে আছে আমাদের টিআরএক্স থেকে নিয়ে সব কিছু আর কি, যেহেতু টাইম স্কোয়ার, আপনারা বুঝতেই পারতেছেন যে টাইম স্কোয়ারের জায়গাটা কেমন। সো এই বিষয়ে আর কিছু নাই বলি, এগুলো হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর একটা কথা যেটা আমি হচ্ছে চেয়েছিলাম যে এয়ার 3s নেওয়ার জন্য, এয়ার 3s অ্যান্ড দেন মিনি 5 প্রো, দুইটার মধ্যে আমি অনেকগুলো ভিডিওই দেখছি, বাট দিন শেষে আমার কাছে মনে হয়েছে আমার কাছে বেস্ট হচ্ছে মিনি 5 প্রো। তার কারণ আমি হচ্ছে আমার ট্রাভেলিংটা শুধুমাত্র ন্যাশনাল পর্যায়ে রাখতে চাই না, এটাকে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। সো আমি হচ্ছে নভেম্বর থেকে মালয়েশিয়ার বাইরে যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে ঘোরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যার কারণে আমি যদি হচ্ছে এয়ার 3s নিতাম, সেটার ওয়েট ছিল প্রায় 700 গ্রাম। ওইটা আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং ক্যারির ক্ষেত্রে অনেক সমস্যা হতো, যার কারণে কিন্তু আমার বেস্ট অ্যান্ড দেন মাস্ট চয়েস হচ্ছে এইটা মিনি 5 প্রো। আমি এইটাই নিয়েছি, তার কারণ এটার পরের আপডেট ভার্সন কবে আসবে আমি গুগল করছিলাম, বাট আমাকে হচ্ছে তারা দেখাইতেছে না। তারা বলতেছে এটার বিষয়ে কোনো আপডেট নেই, যেহেতু আমার হাতে কিছুই ছিল না আপাতত ড্রোন। সো এটাকে নিলাম অ্যান্ড দেন আই এম স্যাটিসফাইড ব্রো, বিকজ মালয়েশিয়াতে যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। সো খুব তাড়াতাড়ি এই ড্রোন নিয়ে ভালো ভালো শর্ট থাকছে, দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর এই যে হচ্ছে আমাদের Hi guys, it's me. রাতুল হাসান। I think you know who I am. ইউ আর রাতুল হাসান। সো এটা হচ্ছে আমার ট্রাভেলিং পার্টনার। সো আমরা আমি মেন পাইলট হইতে যাচ্ছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের যে দুজন আছি না, আমাদের দুজনে হচ্ছে খুব ভালো পাইলট হতে হবে। তার কারণ আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল অ্যান্ড দ্য ন্যাশনাল যে ট্যুরগুলো থাকবে, দুজনের বেশিরভাগ একসাথে থাকবে ইনশাল্লাহ। সবগুলো একসাথে করার চেষ্টা করব। সো যার কারণেই আমাদের দুজনে ভালো পাইলট হতে হবে, যদিও হালকা পাতলা অভ্যাস আছে, বাট অত ভালো অভ্যাস নেই। সো একটা কথাই বলবো, আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। খুব ভালো ভালো ভিডিও দেখতে পারবেন খুব তাড়াতাড়ি মালয়েশিয়া এবং মালয়েশিয়ার আশেপাশের দেশগুলো নিয়ে ইনশাআল্লাহ। সো Let's see. and then ওকে। সো গাইস, এটা হচ্ছে আমার DJI Mini 5 Pro। অ্যাকচুয়ালি টাইম স্কোয়ার রুমের মধ্যে হচ্ছে আমরা এটাকে আনবক্সিং করলাম অ্যান্ড দেন প্লে করে দিলাম। সো এখন হচ্ছে আমরা রিএক্সেলের জন্য চলে যাবো আমপাঙে। সো খুব ভালো লাগতেছে, আর এই ড্রোনটা দিয়ে খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর শট হবে আপনাদের জন্য ইনশাল্লাহ। মালয়েশিয়া এবং মালয়েশিয়ার আশেপাশের দেশগুলো আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সো আসলে ফিলিংটা হচ্ছে অন্যরকম, তার কারণ নিজের কিনা ড্রোন এই প্রথম ফ্লাই করতেছি, আমার কাছে ভালোই লাগতেছে। সো একটু শর্ট নেওয়ার চেষ্টা করি আমরা। সো এই যে একটু শর্ট নেওয়ার চেষ্টা করতেছি আমরা। সো খুব ভালো লাগতেছে আসলে। আর এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান রাতুল, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমি ওয়েট অ্যান্ড দেন আমার কাছে আসতেছে। সো ইটস মি অ্যান্ড দেন রাতুল। সো দুজন একসাথে আছি। এটা হচ্ছে আমাদের ড্রোনের প্রথম শট। সো ড্রোনের প্রথম শট আনবক্সিং ভিডিওতে দুজন একসাথে, অ্যান্ড দেন ইনশাল্লাহ এই ড্রোনের একসাথে অনেকগুলো শট পাবেন আমাদের। সো আমরা দেরি না করে এখন হচ্ছে ড্রোনটাকে রিএক্সেল করার জন্য চলে যাই। সো আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।